সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকায় পড়ে পর্দার অন্তরালে গিয়া যেই না মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি তাকায় দেখে সালাবাতুল আনসারীর মতলব তো খারাপ। ডাক দিয়ে বলো, সালাবাতুল আনসারী রে, কি কাজ করতেছিস সেটা তুই? তোর ভাই আমাকে তোর কাছে আমানত রেখে গেছে, তুই কি আমানতের খেয়ানত করার জন্য আসছিস? আজকে যদি তুই আমানতের খেয়ানত করিস, কাল যখন আল্লাহর রাসূল জিহাদ থেকে ফিরে আসবে, কেমন করে আল্লাহর রাসূলের সামনে তোর মুখটা দেখাবি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোকে জিনাকার হিসেবে রাখ দিবে, কিভাবে তুই আল্লাহর সামনে দাঁড়াবি? যখন এই কথাটা বলছে, সালাবাতুল আনসারীর দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। কারণ যদিও সাময়িক শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিল, তারা তো সরাসরি আল্লাহর রাসূলকে দেখেছে, আল্লাহর রাসূলকে দেখে ঈমান আনছে। তাদের ঈমান তো তরুজাদা ছিল, যদিও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল। কিন্তু যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এই কথা বলছে, সঙ্গে সঙ্গে তার হুশের মধ্যে চলে আসছে, আর সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়া পর্দার অন্তরাল থেকে বের হয়ে আসছে। পর্দার অন্তরাল থেকে বের হওয়ার পরে এবার সালাবাতুল আনসারী নিজের ঘরে না ঢুইকা জঙ্গলের দিকে হাঁটা শুরু করেছে। জঙ্গলের দিকে যাইয়া জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না করতেছে, তওবা করতেছে গুনাহ মাফির জন্য। এদিক থেকে তাবুকের যুদ্ধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে অনুসন্ধান করে দেখে সালাবাতুল আনসারী বাড়ি নাই। জিজ্ঞাসা করে, সালাবাতুল আনসারী কোথায়? সালাবাতুল আনসারীর স্ত্রী ডাক দিয়ে বলেন, আপনি জিহাদে যাওয়ার পরে কিছুদিন পরেই সালাবাতুল আনসারী নিরুদ্দেশ হয়ে গেছে, বাড়ির থেকে বের হয়ে গেছেন। কারণ আপনি যে আমানত রেখেছিলেন, আমানতের খেয়ানত সে করে ফেলেছে। আপনার কাছে মুখ দেখাইতে পারবে না, আল্লাহর রাসূলের কাছে মুখ দেখাইতে পারবে না, এই জন্য সে বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কোন দিকে গেছে? কোন দিকে গেছে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ডাক দিয়ে বলে, ওই পাহাড়ের দিকে চলে গেছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আমি আমার ভাইকে খুঁজে নিয়ে আসবো। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন খোঁজার জন্য বের হয়ে গেল, পিছন থেকে সালাবাতুল আনসারীর মেয়েটা ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনি আমার আব্বাকে তালাশ করার জন্য যাচ্ছেন, আমিও আপনার সাথে যেতে চাই, আমাকে সাথে নেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মেয়ে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান পাহাড়ের দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে গভীর রাতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সেজদা পড়ে কান্না করতেছিল। এমতো অবস্থায় সাঈদ ইবনে আব্দুর রহমান দূর থেকে কান্নার আওয়াজ পড়ার পরে কাছে গিয়ে শুনে, এটা তো সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ শোনা যায়। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, মাথা ওঠা। কোনো অপরাধ যদি হয়ে থাকে, যেই কান্না করেছিস, নিশ্চয়ই এই কান্নার বদৌলতে আল্লাহ তোর গুনাহ মাফ করে দিছে। সুতরাং মাথা ওঠা, চল মদিনায় যাই, তোর পরিবার তোর জন্য অপেক্ষা করতেছে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, খেয়াল করে শুনো, তুমি আমাকে নেওয়ার জন্য আসছো, কিন্তু একটা কথা ভালো করে শোনো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি মদিনায় যাব না। কারণ মদিনায় গেলেই লোকেরা জানবে আমি এত বড় অপরাধী, আমি এই অপরাধীর চেহারা নিয়ে তাদের সামনে কেমনে দাঁড়াবো। অপরাধটা করছিল কি, শুধুমাত্র হাতে ধরছে। আর বর্তমানে যে গতকালকে একটা দিবস গেল, গতকালকেই তো গেল, তাই না? 14 তারিখ। হায় হায় হায়, আমাদের সমাজের অবস্থা। যুবক যুবতী কোন পথে যাচ্ছে? কালকে দিবস পালন করছে যুবক যুবতী, কোনো অনুভূতি নাই। রুম ডেট করছে, কোনো অনুভূতি নাই। অথচ একজন সাহাবী দেখেন, একটা মহিলার শুধু হাতের মধ্যে ধরছে, তার অনুভূতি অনুশোচনা কেমন। আজকে আমরা কোথায় আসছি, কোথায় যাচ্ছি, চিন্তা করা দরকার, দিমাগ খাটানো দরকার। প্রিয় ভাইয়েরা আমার, সালাবাতুল আনসারী বলতেছেন, আমি মদিনায় যাব না, মদিনাবাসীর সামনে আমার এই চেহারাকে আর দেখাবো না। সাঈদ বলে, না না না, আমি আসছি, তোমাকে অবশ্যই নিয়ে যাব।
সালাবাতুল আনসারী বলেন, তুমি যদি আমাকে মদিনায় নিয়ে যাইতে চাও তাহলে আমি তোমাকে একটা পথ বলে দেই, সেটা হলো তুমি আমাকে পিঠমোড়া রশি দিয়া, হাত পিঠমোড়া দিয়া সুন্দর করে বাঁধো, জমিনের মধ্যে টানে হেসড়ে শীর্ষায় আমাকে নিয়ে যাও, মদিনাতে আমাকে নিয়ে যাও। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হলেন। সালাবাতুল আনসারীর হাত দুইটা পিছনে নিয়ে শক্ত করে বাঁধলেন। রশির এক মাথায় সাঈদ ইবনে আব্দুর রহমান ধরলেন, আরেক মাথায় ওই যে সালাবাতুল আনসারীর ছোট্ট মেয়ে খানসানার ছিল, ওই খানসানা ওই রশির আরেক মাথায় ধরলেন। দুইজনের টেনে হেসড়ে শেষরাইয়া হযরত সালাবাতুল আনসারীকে মদিনায় নিয়ে যায়। যখন বাড়ির কাছাকাছি আসছে, হযরত সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও সাঈদ রে, শোন, তুই আমাকে বাড়িতে নিয়ে যাস না, আমি বাড়ির লোকদের কাছে আমার চেহারা দেখাবো না। তুই যদি আমাকে নিতেই চাস তাহলে সর্বপ্রথম আমাকে আবু বকরের কাছে নিয়ে যা। আমি আবু বকরের কাছে জিজ্ঞাসা করব, ও আবু বকর, এই যে আমি গুনাহ করেছি, এই গুনাহর কারণে আমি যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তওবা কবুল করবেন কিনা? আমাকে আবু বকরের কাছে নিয়ে চল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে যাওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা বড় নরম ছিলেন, এত নরম দিলওয়ালা মানুষ ছিলেন। আল্লাহর রাসূল সাহাবী, আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় একজন সাহাবী ছিলেন, যার মর্যাদা হলো আল্লাহর রাসূলের পরেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন সালাবাতুল আনসারী এত বড় একটা অন্যায় করেছে, সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ও সালাবাতুল আনসারী, শোন শোন শোন, আল্লাহ তোকে মাফ দিবে কি দিবে না সেটা আমি জানি না, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো অপরাধীর চেহারা আমি আবু বকর দেখতে চাই না। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে নিয়ে যখন বাহিরে আসছেন, এবার সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও সাঈদ, আমার ভাই আবু বকর আমাকে তাড়াই দিয়েছে, আফসোস নাই, আমি নিরাশ হই নাই, আমাকে ওমরের কাছে নিয়ে চল, ওমর হতে পারে আমাকে তওবার কোনো পথ বলে দিবে, ওমরের কাছে আমাকে নিয়ে চল। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান এবং খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাবাতুল আনসারীকে টেনে হিঁচড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন নিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, ও সালাবা, তুই এখন এই মুহূর্তে যদি আমার বাড়ি থেকে বের না হয়ে যাস, আমার তলোয়ার দিয়ে কিন্তু তোর গার থেকে মাথাটাকে আলাদা করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ নরম ছিলেন না গরম? নরম ছিলেন না গরম? রাসূলের জামানায় সাহাবারা যাদেরকে বেশি মহব্বত করত, তাদের প্রাণীগুলোর নাম আবু বকর, ওমর, অর্থাৎ মহব্বতের ব্যক্তিদের নামে নামকরণ করত। এক সাহাবী তার একটা উটের নাম রাখছে আবু বকর, আরেকটা উটের নাম রাখছে ওমর। একদিন আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা উট, একটার নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে উমর, তবে ইয়া রাসূলুল্লাহ, তো উমর নামক যেই উটটা এত আমার লাথি মারছে। আল্লাহ রাসূল বলে, না, এটা কখনোই হইতে পারে না, এটা কখনো হইতে পারে না, তুমি গিয়া খুঁজলে দেখো, যেই উটটাই তোমাকে লাথি দিছে ওইটার নাম আবু বকর না, বরং ওইটার নাম হলো ওমর। নাম কি? ওমর। লোকটা বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, নাম তো আমি রাখছি। আল্লাহ রাসূল বলেন, এরপরেও যাও, যায় দেখো। বাড়িতে গিয়া আবার যাচাই বাছাই করে দেখে, ঠিকই তো, যেইটাই লাথি দিছে ওইটার নাম আবু বকর না, ওইটার নাম হলো ওমর। কারণ নামেরও একটা প্রভাব আছে। এই জন্য বাচ্চাদের যখন আমরা নাম রাখি, ইসলামিক নামগুলো রাখা দরকার। এই নামগুলোর কারণেও আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাত দিয়ে দিবেন। তা আমরা তো নাম রাখি জন্টু, মন্টু, সন্টু, এমন নাম রাখি, নাম শুই না বুঝাই যায় না এ মুসলমান না ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ, বুঝাই যায় না। আমরা খুঁজি আনকমন। একটা ইসলামী নাম বললে, হুজুর ওই বাড়ির পোলার নামও তো ওইটা, ওই বাড়ির মাইয়ার নামও ওইটা, সুতরাং এই নাম রাখা যাবে না। কিছু আনকমন দেখান, আনকমন, যেটা 2-10 গ্রামের ভিতরে নাই। আনকমন খুঁজতে খুঁজতে গিয়ে রাখে বল্টু, জন্টু, সেন্টু, এই সমস্ত আনকমন নাম রাখে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আমরা আমাদের সন্তানদের নাম ইসলামী নাম রাখবো।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? গরম না নরম? আল্লাহ রাসূল একটা বিচার করে দিয়েছেন একজন মুমিন একজন মুনাফিকের। একজন মুনাফিক একজন ইহুদি মামলা মোকদ্দমা নিয়ে গেছে আল্লাহ রাসূলের কাছে। রাসূল বিচার করে দিয়েছেন, বিচারের ফয়সালা হলো ইহুদির পক্ষে, মুসলমানের মুমিনের পক্ষে যায় নাই। ওই লোকটা আল্লাহ রাসূলের বিচারের প্রতি সন্তুষ্ট না, আবু বকরের কাছে নিয়ে গেছেন। আবু বকর বলে, যেখানে আল্লাহ রাসূল বিচার করে দিয়েছে আমি কিছু করতে পারবো না। এবার ওমরের কাছে গেছে, ওমরের কাছে গিয়া বলতেছে, আল্লাহ রসুল বিচার করছে কিন্তু আমি মুমিন, আমাকে তো আল্লাহ রসুল একটু প্রাধান্য দিল না, স্বজন প্রীতি করলো না, এটা আমার পক্ষে দিল না, এটা আমার পছন্দ হয় নাই। ও উমর, তুমি এটার বিচার করে দাও। ওমর রাদিয়াল্লাহু বলেন, রসুল বিচার করছে, পছন্দ হয় নাই? না, পছন্দ হয় নাই। তাহলে একটু বসো, আমি আসতেছি। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়া তার তলোয়ার টাইনে একটা কূপ দিয়া তার গাড় থেকে মাথাটা আলাদা করে দিলেন। মদিনার মধ্যে ছড়ায় গেল ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। আল্লাহ রসুলের কাছে যখন সংবাদ পৌঁছল, আল্লাহ রসুল বললেন, না না না, আমার ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, আমার ওমর হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছে। এই জন্য ওমরের নামের শেষে কি ফারুক উপাধি, পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। বলতেছিলাম ওমর মানুষ নরম না গরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেন শুধু মানুষই ওমরের কথা মানছে এরকম না, মিশরের নীলনদ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর বিজয় করলেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের আমির বানিয়ে পাঠাইলেন। মিশরের লোকদের মধ্যে একটা কুসংস্কার ছিল, মিশরের নীল নদের নির্দিষ্ট একটা সময়ে পানি শেষ হয়ে যেত, পানি থাকতো না। আর মিশরের মানুষের কাজই ছিল ওই পানির দ্বারা তাদের ফসল উৎপন্ন করা। যখন পানি চলে যাইত, তারা সুন্দরী একটা রমণীকে নববধূর সাথে সাজাইয়া ওই নদীর মধ্যে তারা বলি দিত। ওই বলি দেওয়ার কারণে তাদের কূপের নদীর মধ্যে পানি আসতো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমির হয়ে মিশরে গেলেন, মিশরে তখন নদীর মধ্যে পানি শুকিয়ে গিয়েছিল। তারা প্রস্তুতি নেওয়া শুরু করলো, একটা ষোড়শী কন্যাকে এখানে বলিদান দিবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সংবাদ আসলো, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান, এই কাজ তোমরা করতে পারবা না। আমি খলিফার কাছে চিঠি লিখতেছি, খলিফা যেইভাবে বলে ওইভাবে কাজ করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, এখানে তো এরকম একটা কুসংস্কার, আমি কি করব, আপনি একটা ফয়সালা শোনায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বলে দিলেন, ও আমর ইবনুল আস, আমার এই চিঠিটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই চিঠিটা নীল নদে রেখে আসবা, আর যাকে দিয়া তুমি চিঠি পাঠাইবা তাকে বলবা যেন দ্রুত গতিতে উঠে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাইয়া আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, সকল মানুষ যেন একত্রিত হয়, কালকে খলিফার চিঠি নীল নদে রাখা হবে। জনতা বড় উৎসুক, দেখি খলিফার কথা নীল নদ মানে কিনা। কিছু লোক আছে ইমানদার, তারাও একত্রিত হয়েছেন, অন্য ধর্মের যারা তারাও একত্রিত হয়েছে। হযরত আমর ইবনুল আস সকলের উপস্থিতিতে একজনকে বলছে, এই চিঠিটা নীল নদে দিয়ে আসবা, নীল নদে দিয়া সঙ্গে সঙ্গে উঠে আসবা। কি ছিল চিঠির মধ্যে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখছেন, ও নীল নদ, তুমি যদি আল্লাহ তাআলার কথায় প্রবাহিত হও, তাহলে আমি আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে খলিফা আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, এই চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হবা। আর তো যদি আল্লাহ তাআলার হুকুমে প্রবাহিত না হইয়া কোনো দেব দেবীর হুকুমে প্রবাহিত হও, তাহলে তোমার পানি আমাদের কোনো প্রয়োজন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি যখন নীল নদের মধ্যে রাখা হলো, লোকটা দৌড়ে আসলো। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই চিঠিটা রাখার সঙ্গে সঙ্গে নীল নদে এইরকমভাবে পানি আসলো, 1 হাত 2 হাত না, 16 হাত উঁচু হয়ে পানির ঢেউ জমিনের মধ্যে আশ্রে পড়ল। 16 হাত পর্যন্ত উঁচু হয়ে পানি আসছে। সেই থেকে এখন পর্যন্ত নীল নদে আর কখনো পানি শুকায় না।
তাহলে বুঝেন কেমন গরম ছিল ওমর। শুধু মানুষই তার কথা শুনতো এরকম না, সমস্ত মাখলুক ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তায় যাইতেন ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত শয়তান চলাফেরা করতো না, এত গরম ছিলেন। সে ওমরের কাছে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান এবং খানসানা সালাবাতুল আনসারীকে নিয়ে গেলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এখন এই মুহূর্তে যদি আমার বাড়ি থেকে বের না হয়ে যাও তাহলে তোমার কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন এখানে বেশি সময় থাকলেই বিপদ, সুতরাং তাকে নিয়ে চলো। বাহিরে আসার পরে হযরত সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ও সাঈদ, আবু বকর তারাই দিছে আমি নিরাশ না, ওমর তারাই দিছে আমি নিরাশ না, আমাকে আলীর কাছে নিয়ে যা, আলী হয়তো কোনো সম্ভাবনা কোনো একটা সমাধান বলে দিবে। আলীর কাছে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে নিষেধ করে দিলেন। এরপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নেওয়া হলো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিলেন। হযরত সালাবাতুল আনসারী এবার বলে, ও সাঈদ, আমি আবু বকরের কাছে গেলাম, আবু বকর তাড়ায় দিল, ওমরের কাছে গেলাম, ওমর তাড়ায় দিল, আলী ওসমানের কাছে গেলাম, সকলে তাড়ায় দিল। আমি চাইছিলাম এই বিষয়টা যেন সাহাবা আজমাইনের মাধ্যমে সমাধান হয়ে যায়, আল্লাহ রাসূলের কাছ পর্যন্ত যেন যাওয়া না লাগে। আমার বিশ্বাস আবু বকর তাড়াইতে পারে, ওমর তাড়াইতে পারে, আলী তাড়াইতে পারে, ওসমান তাড়াইতে পারে, আল্লাহ রাসূল কখনো আমাকে তাড়াইয়া দেবে না। চল, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে চল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত সালাবাতুল আনসারীকে উপস্থিত করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে চেহারাটাকে ঘুরায় নিলেন। আল্লাহ রসুল যখন চেহারা ঘুরায় নিলেন, নেওয়ার পরে আল্লাহ রসুল বলতেছে, ও সাঈদ, ও সালাবা, তোর ভাই সাঈদ তোর কাছে আমানত রেখে গেল, তুই আমানতের খেয়ানত করলি, কেমনে পারলি তুই? কাল কিয়ামতের ময়দানে কেমনে তুই আল্লাহ তাআলার সামনে দাঁড়াবি? আল্লাহ তাআলা যখন ডাক দিবে, ও আমানতের খেয়ানত করি, আয় আমার সামনে দাঁড়া। তুই কেমনে দাঁড়াবি? আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? সালাবাতুল আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেই ফেলছি, এখন আমার তওবার কোনো সুযোগ আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? আল্লাহ রাসূল দয়ার সাগর মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, যিনি একজন ইহুদির লাশ দেখেও আফসোস করতেন, হায় 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 হায়, লোকটা জাহান্নামী হয়ে গেল, লোকটাকে আমি জান্নাতের পথে আনতে পারলাম না। যেই দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্যই ব্যতীত ছিল না, সকলের জন্যই ব্যতীত ছিল। ওই আল্লাহ রাসূল বলতেছে, ও সালাবাতুল আনসারী রে, শুন শুন শুন, আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, এখন তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। আমি কোনো খেয়ানতকারীর চেহারা দেখতে চাই না, আমি কোনো অপরাধীর চেহারা দেখতে চাই না। এই কথা বলে আল্লাহ রাসূল যখন তাকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাহিরে যাওয়ার পরে এবার সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও সাঈদ রে, আল্লাহ রসুলের কাছে আসলাম, আল্লাহ রসুল আমাকে তাড়ায় দিল, আবু বকরের কাছে গেলাম, আবু বকর তাড়ায় দিল, ওমরের কাছে গেলাম, ওমর তাড়ায় দিল, আলীর কাছে গেলাম, আলী তাড়ায় দিল, ওসমানের কাছে গেলাম, ওসমান তাড়ায় দিল। সবাই তাড়ায় দিতে পারে, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে খালি হাতে ফিরে দিবে না। ও সাঈদ রে, রশি ছেড়ে দে, আমি আর মদিনাতে থাকবো না, আমি আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ যদি আমার তওবা কবুল করে, তাহলে কোনোদিন যদি আমার ব্যাপারে আল্লাহ তাআলা তওবা কবুল করার ঘোষণা দেয়, তাহলে আমি আবার মদিনাতে ফিরবো, অন্যথায় আমি আমার এই চেহারা মদিনাবাসীকে দেখাবো না, আমার রশি ছেড়ে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাঈদ যখন রশিটা ছেড়ে দিল, এবার তার মেয়ে খানসানা তার রশিটা ছেড়ে দিয়ে বলতেছে, ও আমার আব্বা জান, আমি ঘুরে ঘুরে দেখেছি আবু বকর আপনার উপর নারাজ, ওমর আপনার উপর নারাজ, আলী আপনার উপর নারাজ, উসমান আপনার উপর নারাজ, এমনকি আল্লাহর রাসূল পর্যন্ত আপনার উপর নারাজ। ও আমার আব্বা জান, খেয়াল করে শুনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি আল্লাহর রাসূলকে সন্তুষ্ট না করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি সাহাবাদেরকে সন্তুষ্ট না করতে পারবেন,
ততদিন পর্যন্ত আমি খানসানা আপনাকে আব্বা বলে স্বীকার করব না, আমি খানসানা আপনাকে আব্বা বলে আর ডাক দেব না। এই কথা শুনে হযরত সালাবাতুল আনসারী নিজের চোখের পানি ছেড়ে 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 জঙ্গলের দিকে হাঁটা শুরু করলেন। পাহাড়ে গিয়া শুধু আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহ তাআলার কাছে গভীর রজনীতে কাঁদতেছে, এভাবে কান্না করে, গো আল্লাহ, শুনেছি মা বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সন্তানকে মহব্বত করে, সবচেয়ে বেশি মহব্বত বেশি করে মা। কোনো একটা অপরাধের কারণে বাবা যখন বাড়ি থেকে বের করে দেয়, ভাইয়েরা যখন ঠ্যাং ভেঙে ফেলার হুমকি দেয়, সন্তানটাকে বাড়ি থেকে বের করে দেয়, সন্তান পথে পথে ঘুরে, কোথাও জায়গা নাই, খাবার নাই, পানি নাই, গভীর রজনীতে বাবা ঘুমায় যায়, ভাই ঘুমায় যায়, বোন ঘুমায় যায়, কিন্তু একটা মানুষ নির্ঘুম থাকে, সেটা হলো মা। গভীর রজনীতে সকলের ঘুমন্ত অবস্থায় পিছনের দরজায় এসে ওই যে সন্তান যাকে পিতা বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওই যে ভাই, যেই ভাইটা অপরাধের কারণে ঠ্যাং বেয়ে ফেলার হুমকি দিয়েছিল, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ওই সন্তানটা পিছনের দরজায় আস্তে করে টোকা দেয়। আস্তে করে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে সকলেই ঘুমে, একজন ঘুমায় নেই, সে হলো মা। ওই মা ওই সন্তানের জন্য দরজাটাকে খুলে দেয়, দরজা খুলে দিয়ে আস্তে করে সন্তানটাকে নিজের বুকের সাথে জড়ায় নেয়, চোখের পানি ছেড়ে দিয়ে চোখ গালের মধ্যে চুমা খাইতে থাকে আর বলতে থাকে, বাবারে সারাদিন খাস নাই, তোর বাবার বয়ে তোকে আমি খাবার দিতে পারি নাই, তোর ভাইয়ের বয়ে আমি তোকে খাবার দিতে পারি নাই, এখন তোর বাবা ঘুমায় গেছে, তোর ভাই ঘুমায় গেছে, আয় আয় আয়, আমি তোর মুখে খাবার উঠাইয়া দেই। ও গো আল্লাহ, দুনিয়ার মধ্যে মায়ের যে মহব্বত আমি আপনার রসুলের কাছ থেকে শুনেছি, এর থেকে কোটি কোটি গুণে মায়ের মহব্বত বেশি আপনার। ও গো আল্লাহ, যে মায়া মহব্বত এর থেকে 100 ভাগের 1 ভাগকে আপনি সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। এরপরেও মা তার সন্তানকে ভুলে যায় না, মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। ও গো আল্লাহ, আরো 99% রহমত আপনি আপনার কাছে রেখে দিয়েছেন, ক্ষমা আপনি আপনার কাছে রেখে দিয়েছেন। ও গো আল্লাহ, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়েছি, আল্লাহর রাসূল তারায় দিছে, আবু বকরের কাছে গেছি, আবু বকর তারায় দিছে, ওমরের কাছে গেছি, ওমর তারায় দিছে, আলীর কাছে গেছি, আলী তারায় দিছে, উসমানের কাছে গেছি, উসমানে তারায় দিছে। আল্লাহ সর্বশেষে সবার কাছ থেকে বিমুখ হয়ে আপনার দরজায় আসছি, আল্লাহ সবাই তারায় দিতে পারে আমার বিশ্বাস, আল্লাহ আপনি আমাকে তারাইয়া দিবেন না। এই বাবাকে যখন দোয়া করতেছে, তওবা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে কিছু প্রশ্ন করার জন্য। আল্লাহ রাসূল বলেন, দেখি কি প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রাসূল, এই যে দুনিয়ার মধ্যে যত মাখলুক দেখতেছেন, এই মাখলুকগুলোর সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? কত কঠিনভাবে জিজ্ঞাসা করতেছে। এই যে দুনিয়ার মধ্যে মাখলুক দেখতেছেন, এই মাখলুকগুলোর সৃষ্টিকর্তা কে, আপনি নাকি আল্লাহ? আল্লাহ রাসূল বলতেন, নিঃসন্দেহে এগুলো সব কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। এবার জিবরাইল বলেন, সকলের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আপনি সালাবাতুল আনসারীরে কেন দূরে তাড়াইয়া দিলেন? আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর তওবাকে কবুল করে নিয়েছেন। সালাবাতুল আনসারী এমনভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তার জন্য কোরআনে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর,
সালাবাকে আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এখন সালাবা কোথায় গেছে খুঁজে আনা দরকার। আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল আমাকে পাঠান, কারণ আমার কাছে সালাবা সবার আগে আসছে, আমি আবু বকর সালাবাকে তাড়াই দিছি। ওগো আল্লাহর রাসূল আমাকে পাঠান, আমি গিয়ে তাকে একটু খুঁজে নিয়ে আসি। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর যাবে, যাক সমস্যা নাই, আমার কাছেও সে আসছিল, আমি কঠিন ভাষায় তাকে দ্বিখণ্ডিত করে ফেলার হুমকি দিয়েছি। ওগো আল্লাহর রাসূল আমাকে তার এই সুসংবাদটা বলার জন্য পাঠান। আল্লাহর রাসূল সিদ্ধান্ত নেবেন, এর আগে আলী বলতেছে, ওগো আল্লাহর রাসূল আমাকে পাঠান। ওসমান বলেন, আমাকে পাঠান। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ এদের মধ্যে আমি হলাম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আমার বয়স সবচেয়ে বেশি, আমাকেও তাদের সাথে পাঠান। আল্লাহর রাসূল পাঠিয়ে দিলেন, 5 জনকে পাঠিয়ে দিলেন, সকলেই খোঁজার জন্য গেল। ময়দানে গিয়ে জিজ্ঞাসা করেন, ময়দানে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, আরে তোমরা সালাবাতুল আনসারী নামে একজন লোককে চিনো কিনা? কৃষকরা বলে, আমরা সালাবা নামে কাউকে চিনি না, তবে তোমরা যেই লোকটাকে খুঁজতেছ তার একটা পরিচয় আমাদেরকে দাও, দেখি এই পরিচয়ের আলোকে সে কোথায় আছে জানতে পারি কিনা। সাহাবারা বলেন, ওই লোকটা এমন যে আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে শুধু কান্না করে। এবার কৃষকেরা ডাক দিয়ে বলে, আমরা সালাবা নামে কাউকে চিনি না, তবে পাহাড়ের মাঝখান থেকে একটা গভীর রজনীতে একটা আওয়াজ আসে, কান্নার আওয়াজ, এত করুণ সুরের কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, আমাদের ঘুম ভেঙে যায়। হতে পারে ওটাই তোমাদের লোক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা আল্লাহর রাসূলের পক্ষ থেকে সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য গিয়েছিল, সকলেই বলল, হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের লোক হইতে পারে। খুঁজতে খুঁজতে গভীর রজনী, রাত শেষ পর্যায়ে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী গিয়ে দেখতেছে সালাবা জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া আল্লাহ তাআলার কাছে কায়মনা বাক্যে তওবা করতেছে, প্রার্থনা করতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়তেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও সালাবা রে, মাথা উঠা, আর কান্নার প্রয়োজন নাই, চল আমরা তোকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য আসছি, মদিনায় নিয়ে যাওয়ার জন্য আসছি। হযরত সালাবাতুল আনসারী সেজদার থেকে মাথা উঠায় না, মাজদার থেকে মাথা না উঠাই এই বলতেছে, আমি আপনাকে চেহারা দেখতেছি অন্ধকারের কারণে, তবে আপনার আওয়াজ শুনে যতটুকু বুঝতে পারলাম আপনি হবেন আবু বকর। ও আবু বকর শুনেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আর মদিনায় ফিরে যাব না, আপনারা চলে যান। এবার ওমর বলে, ও সাহাবারে আর কান্নার প্রয়োজন নাই, আল্লাহ তোর তওবাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তোর ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন, আয় 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 আমাদের সাথে চল, মদিনাতে চল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাথা উঠাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকের সাথে জড়ায় ধরছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সাথে জড়ায় ধরছে। এরকম বুকের সাথে জড়ায় ধইরা হযরত সালাবাতুল আনসারীর সাথে তাদের মোবারকবাদ বিতরণ যখন শেষ হলো, তাকে সঙ্গে নিয়ে মদিনায় চলে আসলো। এদিকে মদিনা আসতে আসতে ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শুরু করে দিয়েছেন। সাহাবারা ওযু সেরে আল্লাহ রাসূলের পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কিরাত পড়া আরম্ভ করেছেন। সূরা ফাতিহার পরে আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহাকুমুত তাকাসুর। যখন আল্লাহ রাসূল আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে পিছন থেকে বিকট এক আওয়াজ, ভয়ঙ্কর এক আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ শুনে সাহাবা আজমাইন নামাজের মধ্যে কিছুটা বিচলিত হয়ে গেলেন। আরে এটা কেমন আওয়াজ, কেমন ভয়ঙ্কর আওয়াজ, এমন আওয়াজ তো আর কখনো শুনি নাই। এই কথা বলার পরে আল্লাহ রাসূল যখন আবার আরেকটা আয়াত পড়লেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সঙ্গে সঙ্গে এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে বিকট ভয়ানক আরেকটা আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কোত্থেকে
কিসের আওয়াজ? সাহাবা আজমাইন তাকায় দেখে জমিনের মধ্যে পইরা গড়াগড়ি করে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে যখন গড়াগড়ি পড়তেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেছেন। এখন আর সাহাবার কোনো নড়াচড়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সালমান ফারসি, তার পাশটা চেক করো, তার চেহারার মধ্যে একটু পানি ছিটায় দাও, হতে পারে আমার সাহাবা আবার নাড়াচাড়া শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ চেক করার পর আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চেহারার মধ্যে পানি ছিটাইলে কোনো লাভ হবে না। সালাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীর মাথাটাকে নিজের রানের মধ্যে উঠায় নিলেন। চোখের পানি দরদর করে আল্লাহ রাসূলের চেহারা দিয়ে পড়তেছে, টপ টপ করে পড়তেছে। আর আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবা রে, তুই আল্লাহ তাআলাকে খুশি করাই ফেলছস, আল্লাহ রাসূলকে খুশি করাইছস, সমস্ত সাহাবাদেরকে খুশি করাইছস। এদিক থেকে হযরত খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাবাতুল আনসারীর ওই মেয়েটা, ছোট্ট মেয়েটা, যে মেয়েটা বলেছিল যতদিন পর্যন্ত আল্লাহ রাসূল সন্তুষ্ট না হবে, আল্লাহ সন্তুষ্ট না হবে, সাহাবারা সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত আব্বা বলে ডাকবে না, এই কথা যে বলেছিল, ওই মেয়েটা দৌড়াই আসছে, আইসা আব্বার চেহারা, আব্বার লাশটা যখন দেখছে, দেখার সঙ্গে সঙ্গে এবার চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে, কান্না করে করে বলতেছে, ওগো আব্বা, আমি আপনাকে বলেছিলাম আল্লাহ রাসূলকে সন্তুষ্ট না করাইতে পারলে আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি তো আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করায় ফেলছেন। আমি বলেছিলাম আপনি সাহাবাদেরকে সন্তুষ্ট না করাইলে আমি আপনাকে আব্বা ডাকবো না, আপনি তো সাহাবাদেরকে সন্তুষ্ট করায় ফেলছেন। ওগো আব্বা, আপনি তো আপনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করতে পারলাম না, আপনি তো সবাইকে সন্তুষ্ট করে ফেললেন, আমি তো আব্বা ডাক দিয়া আপনার কলিজাটাকে শীতল করতে পারলাম না। এভাবে চোখের পানি ছেড়ে যখন কান্না করতেছে ছোট্ট মেয়েটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট মেয়েটার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বলতেছে, ও খানসানা রে, কাঁদিস না, তোর কান্না দিলের মধ্যে বড় কষ্ট লাগে, তুই আর চোখের পানি ছাড়িস না, আর কান্না করিস না, আজকে তোর পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ও খানসানা রে, ভালো করে শুনে রাখ,